ভোটের মুখে বাঁকুড়ায় নতুন করে রাজনৈতিক বিতর্ক। বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার এক মন্তব্য ঘিরে শুরু হয়েছে তীব্র তরজা। দোলের দিন সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে বাঁকুড়ার 1 নম্বর ব্লকের সানাবাঁধা গ্রামে অশান্তি তৈরি হয়। অভিযোগ, যে পরিবারের বিদ্যুৎ সংযোগ থেকে সাউন্ড বক্স বাজানো হচ্ছিল সেই পরিবারকে হুমকি দেওয়া হয়। ঘটনার পরদিন আক্রান্ত পরিবার বাড়িতে যান বাঁকুড়া বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা। আক্রান্ত পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা বলেন, কেউ ঘরে চড়াও হয়ে মেয়েদের গায়ে হাত দিতে এলে ঘরে আসবটি ও ঝাঁটা রাখুন। কেউ যদি ঘর চড়াই করে আর মেয়ে ছেলের গায়ে হাত দিতে আসে, একদম ঝাঁটার বটি রাখবেন, আসবটি রাখবেন আর ঝাঁটা রাখবেন। আমি আপনার বলে যাচ্ছি, কারেন্টটা দিয়েছে কত বড় ক্ষমতা আছে এই মেয়ে ছেলেকে। কালকে দোল খেলতে এসে, দোল খেলছে পাড়ার ছেলেরা, এর লাইনটা দিয়েছে, তার জন্য এর উপরে অত্যাচার চড়াও গায়ে হাত দিয়েছে। কার এত বড় সাহস হয়? কোন ভোটে কেমন নেতা ভোটেছে? এই তো আমাদের এই মন্তব্য প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিধায়কের দাবি, কর্মীর পরিবারের উপর হামলার অভিযোগ উঠেছে, তাই সতর্ক বার্তা দিয়েছেন তিনি। দেখুন, পাড়াতে আনন্দ করছে, পাড়াতে দোল খেলছে, এটা সনাতনী আমাদের কালচার। রাধা কৃষ্ণের কালকে আমাদের আনন্দ, সেখানে নিতাই গৌরের জন্মদিন আমরা পালন করছি। কোন সনাতনীর উপরে যদি কোনো তৃণমূল আশ্রিত দুষ্কৃতী তারা যদি চড়াও হয়, একদম আমরা আছি। আমাদের বাদুল্লাড়ার এখানে গুলজার খাই, কোথায় গুলজার ভাই? আমাদের গুলজার ভাই পর্যন্ত আছে, আমাদের বাদুল্লাড়ার ভাইয়েরাও আমার আছে। পুরো একদম ওদেরকে ঘিরে ঘরের থেকে তুলে নিয়ে আসবো। আমাদের কর্মীর এবং তার স্ত্রী বাড়িতে ছিল না, তার মা ছিল। তাদের বাড়ি থেকে একটা ইলেকট্রিক সংযোগ নিয়ে বক্স বাজাচ্ছিল ফাঁকা মাঠে। দোল খেলা হলে যা হয় আনন্দ করে, সেখানে ইলেকট্রিক লাইন নেওয়ার জন্য কর্মীর মাকে গিয়ে গালে থাপ্পড় মারার থেকে শিলতানি করার চেষ্টা করেছে। খবরটা কাল রাত্রিতে আমার কাছে আসে। আমি বলেছিলাম যে কোনো রকম কোনো অন্যায় যাবে না, আমি কালকে যাব। গিয়ে যা দেখলাম, সেই কর্মীর মা থরথর করে কাঁপছে, এত ভয় দেখিয়েছে। এই যে ভোটের মুখে ভয় দেখানো, তাদের কি স্বাধীন অধিকার নেই যে তার সনাতনী উৎসব পালন করবে না? দোল পূর্ণিমা, সেই দোল পূর্ণিমাকে কেন্দ্র করে কর্মীরা দোল উৎসব পালন করবে না? ইলেকট্রিক লাইনটা কানেকশনটা দিয়েছে বলে তাকে ফিজিক্যালি অ্যাসল্ট করা, এ হবে না বাঁকুড়া বিধানসভায়। যেখানে কর্মীদের উপরে এরকম আঘাত নেমে আসবে তৃণমূলের দুষ্কৃতি, সাথে সাথে আমি বসে থাকবো না। কেননা কর্মীদের জন্য আজকে আমি, সেই কর্মীরা আমার কাছে দেবতা, সে দেবতার গায়ে হাত পড়া মানে আমি তার শেষ থেকে ছাড়বো। নিদান দেওয়া নয়, সতর্ক করা তাদেরকে। আমি কাউকে বলি না আমরা বিজেপি কোনো সন্ত্রাসে বিশ্বাস করি না, কিন্তু একজন আমার জন্মদাত্রী মাতা, কর্মীর মা মানে আমারও মা, তাকে গিয়ে রাত্রি অন্ধকারে গায়ে হাত দেবে? এ কোন রাজত্বে আমরা বাস করছি? আর আমরা চুপচাপ বসে থাকবো, সেসব সহ্য করবো দিনের পর দিন, বছর পর বছর? আর কতদিন ঘুমিয়ে থাকবে এই সনাতনীরা? অন্যদিকে তৃণমূলের অভিযোগ, ভোটের আগে রাজনৈতিক নাটক করছেন বিজেপি বিধায়ক। আজকে ভোটের মুখে বিগত 6 মাস ধরে আমাদের এই বাঁকুড়া বিধানসভার সম্মানীয় বিধায়ক দেখতে পাওয়া যাচ্ছে। উনি আসলে নিজের টিকিট নিয়ে খুব চিন্তিত আছেন। এই জন্য প্রত্যেক দিন বিভিন্ন জায়গায় আপনারা লক্ষ্য করেছেন নাটক করে বেড়াচ্ছেন। এটা একটা সামান্য বিক্ষিপ্ত ঘটনা। এখানে উনি যেটা বলছেন, মানে আজকে নিজের দুশ্চিন্তা, আজকে সব জায়গায় ওনাকে বয়ে বেড়াতে হচ্ছে যে উনি যে বিধানসভায় প্রার্থী হবেন কিনা, এটা একটা ওনার কাছে বড় দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছে। তো আমার মনে হয় এটা কোনোদিন না, আমার মনে হয় যে উনি যে বিভিন্ন জায়গায় এইসব বিক্ষিপ্ত ঘটনায় চলে যাচ্ছেন, উনি নিজে কোনোদিন জনরোষের মধ্যে পড়ে যাবেন কিনা সেটাও আমাদের সন্দেহ আছে। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা নিউজ।